এক একটা উইকেট এক এক অবস্থায় আছে এখন, তো সেগুলো পর্যালোচনা করে আমরা কিভাবে টেস্ট ফ্রেন্ডলি, ওয়ানডে ফ্রেন্ডলি এবং টি-20 ফ্রেন্ডলি করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। তবে এটা হাইলি টেকনিক্যাল একটা কাজ এবং এটা স্লোলি আমরা এগোতে চাই। সৌম্য তো অলওয়েজ ট্যালেন্টেড ক্রিকেটার। আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দেবো যে তাকে কন্টিনিউ করিয়েছে। আমরা হয় কি, আমরা আউট হই সাধারণত স্ট্রাগল করতে করতে, বা আউট হই সাধারণত আনন্দে। তো 91-এ আউট হয়ে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে যে এটা সৌম্য ক্যালিভারে এটা 150 হতে পারতো, বাট সৌম্য স্টার্টেড রিয়েলি ওয়েল। মিরপুরের উইকেট একটা খুবই একটা কমপ্লিকেটেড জিনিস, তবে যেহেতু এই মাটিটা দেখতে পাচ্ছি যে ইটস নট বিহেভিং দ্যাট ওয়েল, সো এখানে আমাদের ভবিষ্যতে কি করা যায়, এমনও হতে পারে যে আমরা যারা যারা নাকি স্পেশালিস্ট তাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো স্লোলি হয়তো দুটো করে পিচ আমরা অন্য মাটি দিয়েও ট্রাই করে দেখবো। আমরা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল, সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় তো জয় পরাজয় থাকবেই, বাট এটাও ঠিক যে একটা ক্যাপ্টেনের ম্যাচিউরিটি দেখা যায়, বোঝা যায়, তার মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে। টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সিটা আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে যে আমরা কয়েকজনের সাথে কথা বলবো। বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস কথা বলবে, যারা সিলেক্টর আছে তারা কথা বলবে, এবং যারা কোচিং স্টাফ আছেন টপ তারা কথা বলে যেই ক্যাপ্টেনটা তারা মনে করবে যে সুইটেবল, শুধু না যে ক্যাপ্টেন হবে তাকেও এগ্রি করতে হবে, এবং তারপরে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। এরকম কোনো হার্ড আর ফাস্ট রুল নেই যে 3টা ক্যাপ্টেনই হতে হবে। তবে এর আগে যখন আমরা আলোচনা করেছিলাম যে 3 ফরম্যাটে 3টা ক্যাপ্টেন হলে সুবিধা কি অসুবিধা কি, অসুবিধা থেকে সুবিধাটাই বেশি, আমরা সেটাও প্রেফার করব। তারপরেও দেখব যে বেস্ট অ্যাভেলেবেল যে নাকি এই জবটা করতে পারবে, সেটা হতে পারে একজন 3টা করতে পারে, একজন 2টা করতে পারে, একজন 3টা করতে পারে, এটা ডিপেন্ডিং অন কিছু আলোচনার পরে। যেহেতু আমরা 3টা ফরম্যাটে খেলি এবং আপনি জানেন যে 3টা ফরম্যাটে 3 ধরনের ব্যাটিং স্টাইল দরকার হয়, হয়তো একটা কোচ দিয়ে সবগুলো স্টাইল হয়তো পুরো পরিপূর্ণ হয় না, তো সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। বিপিএল এর আমরা 28 তারিখের জন্য ওয়েট করছি, ইউআই জন্য যখন খুলবো তারপরে বলতে পারবো। তবে আমরা আমাদের ঘরোয়া যে প্রিপারেশনগুলো আছে, আমাদের মেম্বার সেক্রেটারি মিঠু ভাই এবং আমাদের যে ফুল টিমটা আছে, দে আর ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট, চেষ্টা করছে। যেহেতু আমাদের জানেন যে মাহবুব ভাই ছিলেন এখানে, মাহবুব ভাই কিছু কাজ করে গিয়েছেন, এখন মাহবুব ভাই অ্যাভেলেবেল নেই, তারপরে আমরা সেই জায়গাটা একটু পিছিয়ে গিয়েছি, বাট আমরা চেষ্টা করছি ওই পিছিয়ে যাওয়াটা ফুলফিল করার জন্য।